বন্ধুরা, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা আমার হাতে কাঁচা বাঁশ। এই বাঁশটা দিয়ে আমি চুঙ্গা ভাত বানাবো। চুঙ্গা ভাত বানানোর জন্য আমাদের আসামের ট্র্যাডিশনাল একটা রেসিপি এটা। এটা হচ্ছে চুঙ্গা ভাত। আমি এখন এটা দিয়ে চুঙ্গা ভাত বানাবো, তোমাদেরকে দেখাবো আমি কিভাবে বানাই। এই যে দেখি, এটা বানানোর জন্য আমি কলা পাতা আমি ভাজ করে নিলাম। এই যে দেখাবো, এই যে আমি এইভাবে কলা পাতাটা ভাজ করে এইভাবে আমি ঢুকাবো। এরকমভাবে যতটুকু লম্বা ততটুকু আমি কলা পাতা দিয়ে কভার করে নিব। এটা হয়ে গেল কলা পাতা দিয়ে কভার। এখন আমি এটাতে চাল ঢোকাবো। তারপর দেখো, এই যে আমি বড়া চাউল ভিজানো হয়ে গেছে আমার আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পর এখন আমি চাউলটা দিব এই চুঙ্গাতে। এই চুঙ্গাতে আমি এখন ভরাবো। দেখো কিভাবে ভরাই। এই প্রসেসে আমি সবগুলা চাল ভরিয়ে নিব। এই যে দেখো, আমি এতটুকু ভরলাম। আমি এখন এইটা ঢেকে দিব খের দিয়ে, না হলে কলা পাতা দিয়ে। পুরো বন্ধ করে দিব। বন্ধ করে দেওয়ার পর তারপর আমি এটা আগুনে দিব চৌকাতে। এখন আমি দিয়ে দিব এখানে অল্প জল। জল দিয়ে দিলাম। এখন আমি এটা দিয়ে পুরো মুখটা বন্ধ করে দিব। এখন দেখো, আমি স্টিল চৌকাটার সাহায্যে আমি এখন এইভাবে দিয়ে দিব। এটা নিচে আগুন দিব। তারপরে এটা পুরো বয়েল হওয়ার পর দেখাবো তোমাদেরকে। দেখুন, এই প্রসেসে আমি ভাতটা বানিয়ে নিব। তারপরে হওয়ার পর তোমাদেরকে দেখাবো। চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দিব। চারদিকে একটা টাইনা দিলে দুই ফেলা করে, চার ফেলা। হ্যাঁ, আবার এদিকে দাও, চারটে গুঁড়ো করে ভাই করে ভাতটা আলগা থাকবো। খুললো না ওখানে কলা পাতা। এখনো গরম আছে। হ্যাঁ, অনলাइन जो डिलीवरी करता है ऐसे